আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, সরকার একাধিক পদক্ষেপ নেওয়ায় দেশে এলপিজির উৎপাদন 28% বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী লোকসভায় জানান, ভারতের অপরিশোধিত তেল পর্যাপ্ত পরিমাণে রয়েছে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর এবং ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে শেষ বার্তালাপে জাহাজ চলাচলের নিরাপত্তা এবং ভারতের জ্বালানি সুরক্ষা নিয়ে আলোচনা হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অসমের গুয়াহাটি থেকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 22তম কিস্তি প্রদান করবেন। 18,680 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আগামী শনিবার 14 মার্চ পশ্চিমবঙ্গ আসছেন প্রধানমন্ত্রী। ভারত মহিলাদের এফআইএইচ হকি বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, ভারত বিশ্বের মধ্যে চতুর্থ বৃহৎ পরিশোধনকারী দেশ হওয়ায় পেট্রোল ও ডিজেল সরবরাহ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। নতুন দিল্লিতে আজ পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মন্ত্রীদের সঙ্গে কথাবার্তায় তিনি বলেন, দেশে এই মুহূর্তে প্রায় 1 লক্ষ খুচরো আউটলেট খোলা রয়েছে, যার মধ্যে অধিকাংশই রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানির আউটলেট। দৈনিক 50 লক্ষ সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে এবং খুচরো বাজারে কোনো অভাব এই মুহূর্তে নেই। Government is making all efforts to ensure that the supply to the domestic consumers is ensured. LPG production in the refinery has enhanced. We urge the citizens to avoid panic booking, and efforts have to be made to conserve the fuel wherever possible during this period of global uncertainty. সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, দেশীয় বাজারে সরবরাহ অব্যাহত রাখতে সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। এলপিজি এবং গ্যাস চ্যানেলগুলির ওপর চাপ কমাতে বিকল্প জ্বালানিকেও কাজে লাগানোর কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। সরকার একাধিক পদক্ষেপ নেওয়ায় দেশে এলপিজির উৎপাদন 28% বৃদ্ধি পেয়েছে। প্রতি ত্রৈমাসিকে সরকার রাজ্যগুলিকে 1 লক্ষ কিলোলিটার কেরোসিন বরাদ্দ করে। এখনও পর্যন্ত 48,000 কিলোলিটার কেরোসিন রাজ্যগুলিকে দিয়েছে বলে যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জোর দিয়ে বলেছেন যে ভারতে অপরিশোধিত তেল পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তিনি আজ লোকসভায় পশ্চিম এশিয়ার সংঘর্ষের দরুন বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রেক্ষিতে সরকারের গৃহীত ব্যবস্থা নিয়ে লোকসভায় এক বিবৃতি দেন। শ্রী পুরী জানান, রান্নার গ্যাসের অভ্যন্তরীণ সরবরাহ স্বাভাবিক এবং গ্যাস বুকিংয়ের 2.5 দিনের মধ্যে সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে যাবে। সরকার 33 কোটি পরিবার, বিশেষত দরিদ্র পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। একই সঙ্গে দেশে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও বিমানের জ্বালানি এটিএফ-এরও কোনো ঘাটতি নেই বলে আশ্বাস দিয়েছেন তিনি। India's crude supply position is secure. There is no shortage of petrol, diesel, kerosene, ATF or fuel oil. The availability of petrol, diesel, aviation, turbine fuel, kerosene and fuel oil is fully assured. তিনি বলেন, পশ্চিম এশিয়ার সংঘর্ষে ভারতের কোনো ভূমিকা না থাকলেও এর পরিণাম ভোগ করতে হচ্ছে দেশের মানুষকে। ইতিহাসে এই প্রথম হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বন্ধ করা হলো। দেশে এলপিজির উৎপাদন 28% বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সব রকমের চেষ্টা চালাচ্ছে। এর আগে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী বলেন, এলপিজি সরবরাহ নিয়ে দেশে আতঙ্কের সৃষ্টি হয়েছে। রেস্তোরাঁগুলি কাজ চালিয়ে যেতে সমস্যার সম্মুখীন হচ্ছে। সমস্যায় পড়েছে অন্যান্য ক্ষেত্রগুলিও। ভারতের মতো দেশকে তেল কেনার ব্যাপারে কেন অন্য দেশের অনুমতি নিতে হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এদিকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী যখন এ নিয়ে বিবৃতি দিচ্ছেন, সে সময় বিরোধীরা হইচই শুরু করেন। স্লোগান ও হইহট্টগোলের মধ্যে সভার কাজ বিকেল 5টা পর্যন্ত মুলতবি করে দিতে হয়। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর এবং ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে শেষ বার্তালাপে জাহাজ চলাচলের নিরাপত্তা এবং ভারতের জ্বালানি সুরক্ষা নিয়ে আলোচনা হয়েছে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, গত কয়েকদিনে 2 মন্ত্রীর মধ্যে 3 বার কথা হয়েছে। প্রায় 9,000 ভারতীয় ইরানে রয়েছেন। ভারত সরকার বেশ কয়েকজন ভারতীয়কে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছে। কেউ যদি দেশে ফেরার জন্য ভিসা নিয়ে আজারবাইজান বা আর্মেনিয়া হয়ে বা সড়ক পথে ফিরতে চান, তাদেরও সরকার সাহায্য করবে। We have shifted several Indian nationals, including students and pilgrims who were based in Tehran, to other safer locations and cities in the country. We are also assisting Indian nationals who wish to travel to Azerbaijan and Armenia and from there to take commercial flights to return home. We are assisting them with visas. We are also assisting them with land border crossings.
মন্ত্রকের মুখপাত্র জানান, সংঘাত শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপসাগরীয় দেশগুলির একাধিক নেতার সঙ্গে কথা বলেছেন। Prime Minister has spoken to several leaders in the Gulf after the conflict started. In these conversations, he stressed on the need for dialogue and diplomacy so that early peace can return. He also underlined the need to avoid civilian casualties, and he focused on the priority for protection of civilians. We have a large Indian community in the GCC countries, and their security and welfare is of utmost importance. This was highlighted. বাংলাদেশে পেট্রোলিয়াম পাঠানোর বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, ভারত পরিশোধিত পেট্রোপণ্যের অন্যতম বৃহৎ রপ্তানিকারক দেশ। প্রধানত প্রতিবেশী দেশগুলির কাছে দেশ পেট্রোপণ্য রপ্তানি করে থাকে। বাংলাদেশের ডিজেল পাঠানোর জন্য ভারতের কাছে পাঠানো সে দেশের অনুরোধ খতিয়ে দেখা হয়েছে। জনকেন্দ্রিক ও উন্নয়নমুখী সম্পর্ককে মান্যতা দিয়ে ভারত 2007 সাল থেকেই অসমের নুমালীগড় শোধনাগার থেকে বাংলাদেশকে ডিজেল সরবরাহ করে আসছে। তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজেদের প্রয়োজন, তৈল শোধন ক্ষমতা এবং ডিজেলের যোগানকে প্রাধান্য দেওয়া হবে। সরকার জানিয়েছে, পড়ুয়া, ব্যবসায়ী, কারখানা কর্মী, তীর্থযাত্রী, নাবিক এবং মৎস্যজীবী সহ 9,000 ভারতীয় নাগরিক ইরানে রয়েছেন। রাজ্যসভায় এক লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা বলেন, মন্ত্রক ও ইরানে ভারতীয় দূতাবাস এদেশের নাগরিকদের জন্য পর্যায়ক্রমে একাধিক নির্দেশিকা জারি করেছে। প্রয়োজন ছাড়া ইরান ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। যারা ইরান ছাড়তে চান, যে কোনো উপায়ে তারা দেশ ত্যাগ করতে পারেন। ইরানে ভারতীয় দূতাবাস দেশের নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতেও পরামর্শ দিয়েছে। বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে ইন্দোনেশিয়া বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় ড জয়শঙ্কর বলেন, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে মতবিনিময় হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি শীঘ্রই জয়েন্ট কমিশন বৈঠক ডাকার ব্যাপারেও তাদের মধ্যে কথা হয়েছে। অপরিশোধিত তৈলবাহী একটি তেল ট্যাঙ্কার হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পার করে গতকাল মুম্বাই পৌঁছেছে। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের ফলে ওই অঞ্চলে জলপথে জাহাজ চলাচল প্রায় বন্ধ হওয়ার পর এই প্রথম কোনো ভারতীয় জলযান হরমুজ প্রণালী পার করল। জহর দ্বীপে নোঙর হওয়া ওই জাহাজে করে 1,35,000 মেট্রিক টন অপরিশোধিত তেল ভারতে এসেছে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী ফের একবার সংসদীয় নিয়মনীতি ভঙ্গ করেছেন। তিনি বলেন, অধ্যক্ষ দেশে কথিত এলপিজি ঘাটতি নিয়ে বলার সুযোগ দিয়েছিলেন। শ্রী গান্ধী সেক্ষেত্রেও নিয়ম মানেননি এবং অপ্রাসঙ্গিক ও ভিত্তিহীন ইস্যু উত্থাপনের চেষ্টা করেছেন। আজকের প্রসঙ্গে এবারে শুনবেন রায়সেনা ডায়ালগ। অধ্যাপক অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ প্রচার তরঙ্গ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আসামের গুয়াহাটি থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 22তম কিস্তি প্রদান করবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ সকালে নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে একথা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী মোদী প্রায় 9,32 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে সরাসরি 18,640 কোটি টাকা পৌঁছে দেবেন। এদিকে প্রধানমন্ত্রী আগামী শনিবার 14 মার্চ পশ্চিমবঙ্গ আসছেন। সফরকালে তিনি কলকাতায় 18,680 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে আছে 16,990 কোটি টাকা মূল্যের 420 কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের বেশ কয়েকটি জাতীয় সড়ক প্রকল্প। শ্রী মোদী জাহাজ ও বন্দর সংক্রান্ত কয়েকটি প্রকল্পেরও উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে কৃষি ও খাদ্য ব্যবস্থায় মহিলাদের ভূমিকা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেছেন। তিনি বলেন, কৃষিক্ষেত্রে বিশেষ করে কৃষি খাদ্য ব্যবস্থায় যুক্ত নারীদের নেতৃত্বকে উৎসাহিত করা অত্যন্ত জরুরি। फसल को बोनो, काटने, प्रसंस्करण करने और हाट बाजार में ले जाने जैसे सभी गतिविधियों में महिलाएं महत्वपूर्ण भूमिका निभाती हैं। मछली पालन, मधुमक्खी पालन, पशुपालन, वन्य उपजों के समुचित उपयोग तथा कृषि पर आधारित उद्यमों को चलाने जैसे अनेक क्षेत्रों में हमारी माताएं, बहनें और बेटियां अथक परिश्रम करती हैं। লোকসভায় 2025-26 সালে দ্বিতীয় পর্যায়ের অতিরিক্ত ব্যয় বরাদ্দ নিয়ে আজ আলোচনা হয়। আলোচনার সূচনা করে বিজেপির জগদম্বিকা পাল বলেন, পশ্চিম এশিয়া অস্থিরতার কারণে সারা বিশ্বে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $88 থেকে বেড়ে $119 হয়েছে। এদিকে রাজ্যসভায় আজ গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের কার্যক্রম নিয়ে ফের আলোচনা হয়। ভারত মহিলাদের এফআইএইচ হকি বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের প্রতিযোগিতা সেমিফাইনালে উঠেছে। হায়দ্রাবাদে গতকাল পুল বি শেষ লিগ ম্যাচে ভারত 4-1 গোলে ওয়েলসকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, সরকার একাধিক পদক্ষেপ নেওয়ায় দেশে এলপিজির উৎপাদন 28% বৃদ্ধি পেয়েছে।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, ভারতে অপরিশোধিত তেল পর্যাপ্ত পরিমাণে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অসম সফর করবেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50 মিনিটে।